প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। কুরবানি কবুল হওয়ার জন্য সঠিক নিয়ম ও শরীয়ত নির্দেশিত নিয়মকানুন মেনে চলা অপরিহার্য। মনে রাখবেন, একটু ভুলের কারণেই আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কুরবানির সঠিক নিয়মকানুন এ বিষয়ে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম, নিয়তের ভুল। মানুষের প্রশংসার জন্য, সমাজ বা আত্মীয় স্বজনের ভয়ে অথবা কেবল গোস্ত খাওয়ার উদ্দেশ্য করে কুরবানি দিলে ওই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। হারাম বা সুদের টাকায় কেনা পশু দিয়ে কুরবানি হবে না। 2 নম্বরে, পশুর বয়স। বয়সের ক্ষেত্রে প্রিয় বন্ধুগণ, ছাগল ও ভেড়ার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে এবং উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে। এর কম বয়সী পশু দিয়ে কুরবানি করলে সেই কুরবানি হারাম হবে। এবার আসি ত্রুটিপূর্ণ পশুর ক্ষেত্র নিয়ে। অন্ধ, স্পষ্ট খোঁড়া লেজ বা কানের অর্ধেকের বেশি কাটা, শিংয়ের গোড়া থেকে ভেঙে মগজের ক্ষতি হয়েছে এমন পশু কুরবানি করা জায়েজ নাই। এবার আসি জবাইয়ের সময় ভুল। জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বাদ দিলে ওই কুরবানি শুদ্ধ হবে না। রগ কাটার যে নিয়ম। পশুর গলার প্রধান 4টি যে রগ, নালী, শ্বাসনালী এবং 2 পাশের 2 রক্তনালী, এর মধ্যে অন্তত 3টি রগ কাটা বাধ্যতামূলক। এবার আসি সারিকানা ভুল। অসমান ভাগ। গরু বা মহিষ সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারবে, তবে প্রত্যেকের অংশ সমান হতে হবে। যেমন কারো 1/5 ভাগ, আবার কারো 1/7 ভাগ হলে চলবে না। এবং সবার নিয়ত সহিহ এবং সওয়াবের নিয়ত হতে হবে। শেষের বিষয়ে বলা হয়েছে, কুরবানির পশুর গোস্ত, চামড়া কিংবা অন্য কোনো অংশ কসাই বা সহযোগীদের পারিশ্রমিক বা মজুরি হিসেবে দেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। পারিশ্রমিক নগদ অর্থে প্রদান করতে হবে। কুরবানির চামড়া বিক্রি। কুরবানির চামড়া অথবা এর মূল্য অবশ্যই গরিব, এতিম, মিসকিন মানুষদেরকে দান করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, ইসলামী নির্দেশিকা সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।